মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুসারে 2027 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। যদি তাই হয়ে থাকে তাহলে পরীক্ষাগুলো কিন্তু ডিসেম্বর 2026-এর আশেপাশে হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এবং এত শর্ট সময় যদি পরীক্ষা হয় তাহলে সিলেবাস চেঞ্জ নিয়ে যে জিজ্ঞাসাটা ছিল, সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। এসএলএসটি নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তারা জানো এই 1 লক্ষের মধ্যে 50,000 কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য হচ্ছে, এবং সেখানে ইউপিএসসি মডেলের কথা বলা হচ্ছে। যদি ইউপিএসসি মডেলের মতন করে হয় তাহলে কিন্তু প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি এইগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে, একটু আধুনিক পদ্ধতি আসতে চলেছে। এসএলএসটি নিয়ে অলরেডি আমরা একটা 7 ডেজের ফ্রি সেশন করেছি, সেখানে কিন্তু প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলায়, ইংরেজি, ইতিহাস এবং এডুকেশন এই 4টে বিষয় থেকেই কিন্তু আমরা প্রিপারেশন করাই। তোমরা যারা এই ফ্রি সেশনে ছিলে না তারা কিন্তু চাইলেই দেখতে পারবে আমাদের ফ্রি সেশনের ম্যাটেরিয়ালস গুলো, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে দেখতে পারবে। জাস্ট হোয়াটসঅ্যাপে একটা তোমার সাবজেক্টটাকে লিখে পাঠিয়ে দাও, আমরা সমস্ত লিঙ্কগুলোকে তোমাকে দিয়ে দেবো। আমাদের পড়ানোর পদ্ধতি কেমন? আমরা আসলে প্রত্যেকটা টপিককে ফোকাস করি, প্রত্যেকটা টপিকের উপরে আমাদের লাইভ ক্লাস হয়, প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলস মাস্টার নোট থাকে, সেই টপিকের উপরেই একটা প্র্যাকটিস সেট হবে, সেই টপিকের উপরে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট থাকবে, এবং সেই টপিকের উপরে একটা ফাইনাল টেস্ট হবে। আর এই গোটা বিষয়টা পরিচালিত হবে ডেইলি টার্গেট শিটের মধ্য দিয়ে। তোমরা দেখে নাও যে আমাদের পড়ানোর পদ্ধতি, যারা ক্লাস নিচ্ছে তাদের ক্লাস ভালো লাগছে কিনা, নোট, পরীক্ষা পদ্ধতি সবকিছু তোমার পছন্দ হচ্ছে কিনা। তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে তোমাদের সাবজেক্টটা লিখে পাঠালেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা দেখে নাও, দেখে নেওয়ার পরে তোমরা নানান রকম ডিসিশন কিন্তু নিতে পারবে।